আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন একটি মুভি এক্সপ্লেইন করব, যেটি একটি হলিউড মুভি যার নাম দ্য গিভার। মুভির শুরুতে আমাদেরকে বলা হয় ডারউইন নামক একটি আত্মার জন্য পুরো দুনিয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে মানুষের দুনিয়া পুনরায় পুনর্গঠন করা হয় এবং এই দুনিয়া এল্ডার্স নামক কিছু মানুষ পরিচালনা করে এবং এই সোসাইটিটি একটি ডোমের ভিতর থাকে এবং এই ডোমের থেকে বাহিরে যাওয়ার জন্য ভিতরে থাকা কোনো মানুষের জন্য অ্যালাউড ছিল না এবং এখানে থাকা মানুষের কিছু নিয়ম কানুন পালন করতে হয়, যেমন এদের আগের পুরাতন সকল মেমোরি এল্ডার্সরা মুছে দিয়েছে এবং এই মানুষগুলোর মধ্যে কোনো ধরনের ফিলিংস ছিল না, সুখ দুঃখ কি এরা বুঝতো না এবং প্রতিদিন সকাল সকাল এদের সবাইকে একটি ইনজেকশন নেওয়া লাগে এবং এই ডোম পরিচালনাকারী এল্ডার্সরা বিশ্বাস করে যে মানুষ তাদের এই ফিলিংসের জন্যই যুদ্ধে লিপ্ত হয়, তাই তারা অশান্তি বাড়াতে চায় না বলে প্রতিদিন সকালে এই মানুষদের ইনজেকশন দিয়ে ইমোশনগুলোকে ধ্বংস করে দেয়। এইখানের বাচ্চাদেরকেও জেনেটিক্যালি ভাবে মডিফাই করে তৈরি করা হয়। আমাদের এই মুভির মেইন লিডকে দেখানো হয় যার নাম জোনাস এবং আমরা আরও জানতে পারি এখানে যারা কাজ করে তাদেরকে এল্ডার্সরাই গ্রাজুয়েটের পর কাজ দিয়ে দেয়। এরপর আমাদের জোনাস, ফিওনা ও আশারকে দেখানো হয় যারা 3 বন্ধু ছিল এবং এই ডোমে থাকে। এখানে ফিওনা ভলেন্টিয়ারের কাজ করত এবং এখানে জোনাসের বাবাও কাজ করত। তারা একটি শিশু হাসপাতালে কাজ করত এবং এখানে শিশুরা যেহেতু জেনেটিক্যালি ভাবে তৈরি না, তাই তাদের একটি ম্যাচুরিটি টেস্ট হতো। এই টেস্টে যেসব বাচ্চা পাশ করত তাদের একটি ফ্যামিলি অ্যাডপ্ট নিয়ে নিত এবং একটি শিশুকে দেখানো হয় যে ম্যাচুরিটি টেস্টে পাশ করতে পারেনি এবং এই বাচ্চাটির কাছে জোনাসের বাবা আসে এবং সে বলে বাচ্চাটির নাম গেইভ রেখেছে, যা শুনে জোনাস একটু অবাক হয়ে যায়, কারণ এই ডোমের ভিতরে এরকম নিয়মের কোনো অনুমতি ছিল না, মাত্র অ্যাডাপশনের পরেই তারা নাম রাখতে পারবে। এবং তারা 3 বন্ধু সেখান থেকে চলে যায় এবং একটি গার্ডেনে যায় যেখানে ঝর্ণা লাগানো ছিল, যাতে কোনো অথরিটি তাদেরকে চেক আপ করতে না আসতে পারে। এবং এখানে আমরা জানতে পারি যে জোনাস ফিওনাকে অনেক বেশি পছন্দ করে। শুরুতেই বলেছিলাম যে সবাই এখানকার মানুষ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পায়, কিন্তু জোনাসই একমাত্র ব্যক্তি যে মাঝে মাঝে সবকিছু অনেক সময় কালারফুল দেখতে পায়। এবং আমরা জানতে পারি যে পরের দিন গ্র্যাজুয়েশন পরীক্ষার রেজাল্ট, তাই জোনাসকে দেখানো হয় যে তার পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তায় আছে। জোনাসের মা জোনাসকে বলে যে তোমার এত চিন্তা করতে হবে না, কারণ তুমি কি হবে বা কি কাজ করবে তা আগে থেকে এল্ডার্সরা সিলেক্ট করে রেখেছে। পরের দিন আমাদেরকে এই এল্ডার্সের চিফ মেম্বারকে দেখানো হয়, এই গ্র্যাজুয়েশন সেরিমনির সমস্ত অনুষ্ঠান পরিচালনা করছে। এখানে বয়স্ক রিটায়ার্ড অফিসারদেরকে এলসওয়্যার নামক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা জানতে পারি এলসওয়্যার হচ্ছে এই ডোমের বাহিরের একটি জায়গা। তার মানে হলো এখন তারা এই ডোমের সোসাইটি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এরপরে আমাদেরকে দেখানো হয় এল্ডার্সরা ফিওনাকে নার্স বানিয়ে দিয়েছে এবং আশারকে ড্রোন পাইলট বানিয়ে দিয়েছে এবং জোনাসকে তারা দ্য রিসিভারের দায়িত্ব দিয়েছে। দ্য রিসিভারের দায়িত্ব হচ্ছে তারা মানুষের কাছে থাকা পুরনো মেমোরিগুলোকে ক্যাপচার করে নিবে এবং দ্য গিভার তাদেরকে এই ট্রেনিং দিবে। এবং দ্য রিসিভার এবং দ্য গিভার এই সোসাইটির অনেক বড় ইম্পর্টেন্ট একটা সোসাইটির সদস্য। এবং আমরা জানতে পারি যে দ্য গিভারের কাছে অতীতের সব মেমোরি থাকে এবং জোনাস দ্য গিভারের কাছ থেকে এখন এই সমস্ত মেমোরি রিসিভ এবং পরবর্তীতে সে সবকিছু রিসিভ করে ট্রেনিং নিয়ে দ্য গিভারের দায়িত্ব পালন করবে। তার দায়িত্ব হবে যে পুরাতন যে অতীতের যে ভুলগুলো তারা করেছিল সোসাইটির লোক যেন আর সেই ভুল না করে। জোনাস পরের দিন ট্রেনিং নেওয়ার জন্য দ্য গিভারের কাছে যায় এবং আমরা একটি রুলস দেখতে পাই যেখানে গিভার তাকে বলে, তুমি অতীত থেকে যে মেমোরিগুলো আমার কাছ থেকে রিসিভ করবে তুমি আমি ব্যতীত বাহিরের কারো কাছে শেয়ার করতে পারবে না। তোমার
তোমার মা বাবা বন্ধু কাউকে দিতে পারবে না। এরপর দ্য গিভার জোনাসের হাতে একটি বার্থ মার্ক দেখতে পায় এবং এই বার্থ মার্ক দেখে সে বলে যে তারা আগে থেকেই ডিসাইড করে নিয়েছিল, যখন সে জন্ম নিয়েছিল তখন থেকেই সে দ্য গিভারের দায়িত্ব পালন করবে। এরপর দ্য গিভার অফিসার জোনাসকে কিছু পুরাতন মেমোরি দেখায়। এখানে জোনাস অনেক অনেক বেশি খুশি ছিল, যা দেখে সে বর্তমানেও অনেক বেশি খুশি হয়ে যায় এবং জোনাস তার মেমোরিতে স্লাইড করতে করতে একটি ঘরের কাছে চলে যায় এবং সে দেখতে পায় যে ঘরের ভেতর থাকা লোকগুলো গান গাচ্ছে এবং অনেক মজা করছে এবং এই মেমোরিগুলো দেখে জোনাস অনেক বেশি খুশি ছিল এবং দ্য গিভার তাকে বলে যে আগের মানুষগুলো এরকম অনেক বেশি খুশি ছিল এবং তারাও এই সোসাইটির একটা অংশ ছিল এবং জোনাস গিভারকে বলে যে আমার আগে যে রিসিভার ছিল সেও কি এগুলো দেখেছে। গিভার তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর আমাদেরকে দেখানো হয় যে গেবকে তারা তাদের বাড়িতে নিয়ে আসে এবং আমরা জানতে পারি যে জোনাসের বাবা এই গেবকে অ্যাডপ্ট নিয়েছে। তার মানে হলো জোনাস এখন গেবের ভাই এবং জোনাসও গেবের হাতে একই রকম বার্থ মার্ক দেখতে পায় এবং সে বুঝে যায় গেবকেও তারা পরবর্তী রিসিভার হিসেবে চুজ করেছে। এর পরবর্তী সিনে আমাদেরকে জোনাসকে দেখানো হয় যে শিপের একটি মেমোরি দেখ এবং সেই মেমোরিতে একটি সানসেট দেখতে পায় যা অনেক রঙিন ছিল এবং গিভার তাকে বলে যে তুমি যত আরো ট্রেনিং করতে থাকবে তুমি তত আরো বেশি বেশি করে এই দুনিয়ার নতুন নতুন রং দেখবে। এবং তখন জোনাস গিভারকে জিজ্ঞাসা করে যে তাহলে আমাদের জীবনে এই রংগুলো কেন নেই, আমরা সবকিছু কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পাই। তখন গিভার আমাদেরকে বলে যে এই রঙিন রঙিন জিনিসগুলো আমাদের ভেতরে লোভ লালসা তৈরি করে, তাই এল্ডাররা এগুলোকে মুছে দিয়েছে। জোনাস তখন তাদের ডোমের বাহিরের অনেক দূরে একটি গাছ দেখতে পায়। তখন সে বুঝতে পারে তাদের এই জীবনের বাহিরেও নতুন কোনো জীবন আছে। পরে জোনাস ফিওনার কাছে যায় এবং ফিওনার কাছে গিয়ে সে ফিওনার হাত ধরে যাতে সে ট্রেনিং এ যা যা দেখেছে সেগুলো যেন ফিওনাও দেখতে পারে, কিন্তু ফিওনা কোনো কিছু দেখতে পায় না কারণ তাকে এল্ডার্সরা রিসিভার হিসেবে চুজ করেনি। এরপর সেখানে আশার এসে তাদের দুজনকে তার ট্রেনিং সেন্টারে নিয়ে যায় এবং জোনাস আর ফিওনাকে সে জানায় সে যখন ড্রোন চালাচ্ছিল সে এলসওয়্যার দেখতে পেয়েছে, মানে যেখানে অবসরপ্রাপ্ত লোকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং তখন তারা জোনাসকে তার ট্রেনিং এর বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সে তার ট্রেনিং এর বিষয় বলতে পারবে না বলে সে সেখানে থাকা একটি স্লাইসে ফিওনাকে নিয়ে স্লাইস করে এবং জোনাসের এই কাণ্ড দেখে আশার অনেক রাগ হয় এবং সেখান থেকে চলে যায় এবং তারা দুজন সেই স্লাইস করে অনেক বেশি মজা করে। কিন্তু তখনই সেখানে অথরিটি চলে আসে এবং তাদের এই কার্যক্রমের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়। এরপর এল্ডারের চিফ দ্য গিভারকে নিজের কাছে ডাকে এবং সেখানে সে জোনাসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আজকে জোনাস তার বন্ধুদেরকে বলেই দিয়েছিল যে সে কি করে। এখন গিভার অথরিটিকে জানায় যে এগুলো তো প্রত্যেকটা বাচ্চাই করে, যখন আমি ছোট ছিলাম আমিও এই কাজগুলোই করতাম, আমি যখন গিভারের দায়িত্ব পালন করতে পেরেছি তাহলে জোনাসও পারবে। তখন চিপ তার উপর রেগে যায় এবং বলে তুমি কি ভুলে গিয়েছো তোমার আগের রিসিভারের সাথে কি হয়েছিল। গিভার অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর ট্রেনিং এর জন্য জোনাসকে গিভার কিছু বুক দেয় এবং সেখানে সে একটি ম্যাপ পায় এবং সে সেখানে একটি রক দেখতে পায় যেটির ব্যাপারে আশারও তাদেরকে বলেছিল এবং এই রকেরই কিছু দূরত্বে বাউন্ডারি মেমোরি ছিল যেখানে সকল মানুষের মেমোরি কয়েদ করে রাখা হয়, যার কারণে আশারও সেখানে যেতে পারেনি। তখন গিভার তাকে জানায় যে যদি কোনো রিসিভার এই বাউন্ডারি ক্রস করতে পারে তাহলে আমাদের এখানে সকল মানুষ তাদের অতীতের সকল মেমোরি খুঁজে পাবে বা জেনে যাবে। এবং এই কথাটি বলে সে সেখানে থাকা একটি পিয়ানো বাজাতে থাকে এবং জোনাসকে দেখানো হয় যে প্রথমবার কোনো মিউজিক শুনতে পেরেছে এবং যা তাকে অনেক বেশি আনন্দ দেয়। এবং আমরা বুঝতে পারি যে জোনাসের মাঝে আস্তে আস্তে ইমোশন তৈরি হচ্ছে, যেটা এল্ডাররা প্রতিদিন সকালবেলা তাদেরকে ইনজেকশন দিয়ে তাদের এই মেমোরিগুলোকে মুছে ফেলতো বা ইমোশনগুলোকে মুছে ফেলতো। এরপর গিভার জোনাস
জোনাসকে ট্রেনিং এর মাধ্যমে আরো কিছু মেমোরি দেখায় যেখানে অনেক ধরনের রং ছিল, মানুষ অনেক মজা করছে। এগুলো দেখে জোনাস অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি চলে আসে এবং এভাবেই আস্তে আস্তে করে জোনাস গিভার হচ্ছে এবং সে নতুন নতুন রং দেখতে পাচ্ছে। বাড়ি এসে জোনাস তার বোনের সাথে নাচ শুরু করলে তার মা বাবা সেখানে চলে আসে এবং তাদেরকে অনেক বকাবকি করে কারণ তাদের সোসাইটিতে এসব অ্যালাউ ছিল না। এবং তখন সেখানে চিফের একটি হলোগ্রাম চলে আসে এবং জোনাসকে জিজ্ঞাসা করে তার ট্রেনিং ঠিক মতো চলছে কিনা, কিন্তু জোনাস তাকে সবকিছু বলে না, কিছু জিনিস হাইড করে এবং সকালের ইনজেকশনের বদলে সে একটি অ্যাপেলকে ইনজেক্ট করে দেয়। এরপর জোনাস আবার তার ট্রেনিং এ যায় এবং এইবার সে মেমোরিতে বিভিন্ন দেশের কালচার প্রোগ্রাম দেখতে পায়, সাথে সাথে সে বিভিন্ন দেশের সম্পর্কেও জানতে পারে এবং জোনাস আগের দুনিয়ার সম্পর্কের ভালো ভালো মেমোরিগুলোই দেখছিল। কিন্তু এখন জোনাসের জীবনে আসল পরীক্ষা আসবে এবং সে এখন জানতে পারবে মানুষের লোভ, লালসা, খারাপ দিক, যুদ্ধ, বিগ্রহ, এখন এগুলো সে দেখতে পাবে এবং সে তার মেমোরিতে দেখতে পায় যে একটি হাতিকে একজন মানুষ শুট করে দেয়। দেখে জোনাস অনেক বেশি ভেঙে পড়ে এবং এই প্রথমবার সে কোনো দুঃখকে অনুভব করতে পেরেছে। তখন গিভার তাকে বলে যে এটি জীবনের নিয়ম, ভালোর সাথে তুমি খারাপ জিনিসও দেখতে পাবে এবং এভাবেই তোমাকে শিখতে হবে। এবং এই প্রথমবার খারাপ খারাপ মেমোরি দেখার কারণে ও অনেক কষ্ট পায় এবং সে তার ভাইয়ের কাছে যায় এবং তার হাত ধরতে থাকে। এরপরে সে আরেকটি মেমোরি দেখতে পায় যেখানে সে দেখে ফিওনা ও তার বিয়ে হচ্ছে এবং ফিওনা তাকে একটি কিস করছে, যা দেখে সে অবাক হয়ে যায়। এবং পরের দিন সে দা গিভারকে জিজ্ঞাসা করে যে এটা কি ছিল। তখন গিভার তাকে বলে যে এটি ছিল ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে। ভালোবাসা নামক এই শব্দটি বা ফিলিংসটি সে প্রথম দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। তাই বাসায় এসে তার বাবা মাকে সে যখন জিজ্ঞাসা করে ভালোবাসার ব্যাপারে, বাবা মা তাকে বলে যে ভালোবাসা একটি পুরনো কনসেপ্ট, অতীতের মানুষ আগে ইউজ করত। এরপর সে যখন গিভারের কাছে আসে সে দেখে যে গিভার মাটিতে পড়ে আছে এবং তাকে ধরা মাত্র এসে একটি ওয়ারের মেমোরি দেখতে পায়। এখানে তারা অনেক যুদ্ধ করছে এবং একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে এবং নিজে বাঁচার জন্য অন্যকে মেরে ফেলছে। এবং হঠাৎ করে এরকম ভয়ানক একটি মেমোরি দেখতে পেয়ে জোহান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আর গিভারের কাজ করবে না। ওই মুহূর্তেই সে তার ট্রেনিং অফ করে দেয় এবং সে তার বাড়ির জন্য চলে যায়। চলে গিয়ে তার সাথে ফিওনার দেখা হয় এবং ফিওনাকে সে বলে যে সে আর কোনোদিন রিসিভারের জব করবে না। কিন্তু ফিওনা তাকে বোঝায় যে এটা তার করা উচিত নয়, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে যেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করে। তো সে ফিওনাকে ভালোবাসতো, তাই ফিওনার কথা সে শুনে এবং রাজি হয়েছে এবং পরের দিন ট্রেনিংয়ে চলে যায়। এবং গিভার তাকে একটি মেমোরি দেখায় যেখানে রোজমেরি নামক একটি মেয়েকে দেখানো হয় তার বাবার পাশে বসে একটি পিয়ানো প্লে করছে এবং আমরা বুঝতে পারি যে এই মেয়েটি আর কেউ না, দা গিভারের মেয়ে এবং এই মেয়েটি ছিল আগের রিসিভার। এবং রোজমেরি যখন তার মেমোরিতে একটি বাচ্চার মৃত্যু দেখে এল্ডারদের কাছে সুপারিশ জানায় যে সে রিসিভারের জব করবে না, তখন এল্ডাররা সিদ্ধান্ত নেয় যে তাকে এলসওয়ারে পাঠিয়ে দেওয়া হবে। আমরা জানতে পারি যে এলসওয়ার নামক আসলে কোনো জায়গায় নেই। এলসওয়ারে তাদেরকেই পাঠানো হয় যারা এই সোসাইটির কোনো কাজে আসে না বা তাদের কোনো গোপন তথ্য ফাঁস করে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই সোসাইটির ব্যাপারে যারা সত্যতা জানে এই সত্যতাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে মেরে ফেলা হয় এবং তাদের বডিতে ফেলে দেওয়া হয় এবং যাকে বলা হয় যে তাদেরকে এলসওয়ারে পাঠানো হয়েছে। এবং যাদেরকে এলসওয়ারে পাঠানো হতো তাদেরকে আর কেউ মারতো না, জোহানের বাবা মারত। এবং জোহানের বাবার কোনো কিছু ফিল হতো না কারণ তাদের সকল ইমোশন সকালের বেলার ইনজেকশন দিয়ে দূর করে দেওয়া হতো। এই সকল কিছু দেখে জোহান সিদ্ধান্ত নেয় যে সে সেখানে থাকা প্রাচীরের ভেতরে যাবে এবং সকলকে সকলের মেমোরি দিয়ে আসবে। সে ফিওনার কাছে যায়, সেই ঝর্ণার কাছে যেখানে অথরিটিদের কোনো দায়িত্ব ছিল না, সেখানে গিয়ে সে ফিওনার কথা বলে এবং সে ফিওনাকে জানায় যে প্রতিদিন সকালে সে কোনো ইনজেকশন নেয় না এবং যার কারণে ফিওনাও সকালবেলা ইনজেকশন নেওয়া বন্ধ করে দিয়েছিল। এরপরে আমরা জানতে পারি যে জোহানের ভাই গুইভকে ম্যাচুরিটি পাসের জন্য আবারও দেওয়া হয়েছে এবং বাচ্চাটি এখনো ম্যাচুরিটি পাস করতে পারেনি, যার কারণে তাকে এলসওয়ারে পাঠিয়ে দেওয়া হবে।
যা শুনে জোহান একেবারেই থাকতে পারেনি এবং সে তার ভাইকে নিয়ে তৎক্ষণাৎই পালিয়ে যায়। তার বন্ধু যখন বাধা দিতে আসে সে তার বন্ধুকে ধাক্কা দিয়ে তার ভাইকে নিয়ে পাঠিয়ে যায় সেই দেওয়ালের উদ্দেশ্যে যেখানে মেমোরি বাউন্ডারি দিয়ে আটকানো ছিল এবং সেখানে মাত্র রিসিভারই যেতে পারবে। এবং সে যখন সেখানে যাবে এবং মেমোরি বাউন্ডারের প্রাচীর ভেদ করবে তখন সবাই সবার অতীতের মেমোরি ফিরে পাবে। আর এই ডিসিশনটি সে গিভারকেও জানায় এবং গিভার রাজি হয়ে যায়, কারণ সে জানতো যে রোজমেরির সাথে কি হচ্ছে এবং এই দুনিয়ায় যা হচ্ছে সব অন্যায় হচ্ছে। এজন্য গিভারও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরে চিফ সেখানে আসলে তাকে দা গিভার বলে যে না, জোহান এখানে নেই বা এখানে লুকায়নি, কিন্তু সে জোহানের বিষয়টা সম্পূর্ণ হাইড করে গিয়েছিল। এরপরে এল্ডারের চিফ জোহানকে খোঁজার জন্য তার বন্ধুকে তার কাছে লাগিয়ে দেয় এবং বলে যে জোহানকে খুঁজে বের করতেই হবে এবং যে করেই হোক জোহানকে মেরে ফেলতে হবে। এবং চিফ সকল পুলিশকে জোহানের পিছনে লাগিয়ে দেয় এবং বলে যে জোহানকে খুঁজে বের করতে হবে এবং মারতে হবে। সবাই জোহানের পেছনে লেগে যায়। এরপর জোহান ফিওনার কাছে গিয়ে সাহায্য চাইলে প্রথম ফিওনা তাকে সাহায্য করে না, কিন্তু পরবর্তীতে সেও তাকে সাহায্য করলে ফিওনাকে ধরে নিয়ে যায় এবং ফিওনা জোহানকে বাঁচিয়ে এবং জোহান পুলিশের বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ক্লিনিক থেকে সে তার ভাইয়ের জন্য একটি সেফটি বক্স নিয়ে আসে, যেখানে করে তার ভাইকে নিয়ে সে সেই বাউন্ডারির রওনা দেয় সেই বাউন্ডারি ক্রস করার জন্য। বাইক নিয়ে যাওয়ার সময় তার পেছনে তার বন্ধুর এয়ারড্রপ গুলো লেগে যায়। দেখানো হয় ফিওনাকে তারা ধরে নিয়ে যায় এবং ফিওনাকে তারা এলসওয়ারে পাঠানোর সিদ্ধান্ত নেয়, মানে তাকে শাস্তি দিতে চায় এবং এই কাজটি আর কেউ না, জোহানের বাবাই করবে। এবং এই সমস্ত সিচুয়েশনের দায়ভার দা গিভারকে করা হয় এবং তাকেও নিয়ে যাওয়া হয় শাস্তি দেওয়ার জন্য এবং তাকেও এলসওয়ারে পাঠিয়ে দেওয়া হবে। পর জোহানের বন্ধুকে দায়িত্ব দেওয়া হয় জোহানকে মারার জন্য এবং সে জোহানের লোকেশন ট্র্যাক করে নেয় এবং জোহান প্রায় মেমোরি বাউন্ডারির কাছে চলে গিয়েছিল, মাত্র কয়েক মুহূর্ত সময় বাকি। এরই মধ্যে তার বন্ধুর এয়ারড্রপ এসে লোকেশন ট্রেস করে তাকে সেখান থেকে ফেলে দেয় এবং তার বন্ধু চালাকি করে জোহানকে সরাসরি না মেরে তাকে একটি পানির ভিতরে বা সমুদ্রের ভিতরে ফেলে দেয়। জোহানও আস্তে আস্তে তার ভাইকে নিয়ে কোনো মতে সেখানে চলে যায় এবং তার বন্ধু জানিয়ে দেয় যে সে জোহানকে মেরে ফেলেছে। জোহান সমুদ্র থেকে উঠে আসে এবং মরুভূমি দিয়ে আস্তে আস্তে সে মেমোরি বাউন্ডারির কাছে চলে যায়। আমাদেরকে দেখানো হয় দেশদ্রোহিতা করার জন্য ফিওনাকে প্ল্যান করা হয় এবং তাকে ইনজেকশন পুশ করা হয় এবং যখনই তাকে ইনজেকশন তার বাবা পুশ করতেই যাবে এরই মধ্যে জোহান সেফটি বাউন্ডারি ক্রস করে নেয় এবং সেখানে থাকা সকল মানুষের অতীতের সকল মেমোরি তাদের কাছে ফিরে আসে। সকল মানুষ তাদের পুরাতন অতীতের মেমোরি ফিরে পেয়ে ডুমের ভিতরে আন্দোলন বা প্রোটেস্ট করতে শুরু করে এবং জোহানের বাবার মধ্যেও ইমোশন চলে আসে, কারণ এসে ফিওনাকে আর মারতে পারে না এবং আমাদেরকে দেখানো জোহান মেমোরি বাউন্ডারি ক্রস করে সেই ঘরের দিকে চলে যায় যেই ঘরকে সে স্বপ্নে দেখেছিল এবং সে যেহেতু দেশদ্রোহিতা করেছে সে ডিসিশন নেয় সে এখানেই থাকবে এবং ফিওনার জন্য অপেক্ষা করবে, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে ফিওনা তার জন্য আসবে এবং এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। যদি আপনাদের আমার দ্য গিভার মুভির এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।